আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি ডেকোরেশন করছি 1.5 পাউন্ডের একটা ভ্যানিলা ফ্লেভারের কেক। এই কেকটা আমার আজকে অর্ডার ছিল। তো এখানে আমি 3টা ডিম দিয়ে কেকের স্পঞ্জটা রেডি করে নিয়েছি। 1.5 পাউন্ড কেকের জন্য আমি 7 ইঞ্চি একটা মোল্ড ইউজ করেছি। 7 ইঞ্চি মোল্ডে 3টা ডিমের স্পঞ্জটা বেক করে নিয়েছি। এবার এই কেকটাকে আমি 3টা স্লাইসে ভাগ করে নিয়েছি। সব থেকে নিচে স্লাইসে আমি প্রথমে হুইপড ক্রিম দিয়ে কিছুটা, তারপর কেকের লেয়ারটা দিয়ে সুগার সিরাপ এবং হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভারের। আসলে ভ্যানিলা ফ্লেভারের কেকগুলো করার সময় হুইপড ক্রিমে কোনো রকমের ভ্যানিলা এসেন্স ইউজ করতে হয় না, কারণ ভ্যানিলা ফ্লেভার থাকে হুইপড ক্রিমটাই। সো আপনারা চাইলে মিল্ক ইমালশনটা ইউজ করতে পারেন, এতে কেকের টেস্ট অনেক ভালো হয়। আর আপনারা চাইলে হোয়াইট চকলেট মেল্ট করে হুইপড ক্রিমের মধ্যে দিতে পারেন, তাহলে হুইপড ক্রিমটা অনেক ভালো স্টিফ হবে। অনেকেরই হুইপড ক্রিম স্টিফ হয় না, গলে যায় ক্রিমটা, সেহেতু হোয়াইট চকলেটটা মেল্ট করে দিলে ক্রিমটা অনেকটা স্টিফ থাকে। আমি একই রকমভাবে কেকের 3টা লেয়ারই সুগার সিরাপ এবং হুইপড ক্রিম দিয়ে কোটিং করে এবার আমি ক্রাম কোট করছি। ক্রাম কোট করার পর এই কেকটাকে আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 30 মিনিট নর্মাল ফ্রিজে রাখলে কেকগুলো খুব সুন্দর সেট হয়, কিন্তু আমি এখানে 30 মিনিট রাখিনি, 30 মিনিটের একটু কমই রেখেছিলাম। তারপর ফ্রিজ থেকে বের করে আমি ক্রিম কোটিং করে নিচ্ছি। এই কেকটার ওপর খুব সিম্পল একটা ডিজাইন ছিল, হুইপড ক্রিমের কোনো ডিজাইনই ছিল না। এই কেকটা শুধু হার্ট শেপ ছিল, যেটা করতে আমার একটু ঝামেলা হয়েছে। আমার লাভ মোল্ডে এক হোয়াইট চকলেট মেল্ট করে দিয়েছি, একটাই মোল্ড ছিল যেহেতু আমার, তার জন্য আমার বারবার একটা কাজ বারবার করতে হয়েছে। একবার আমি হার্টটা করেছি, ফ্রিজে রেখেছি, আবার বের করার পর আবার ওইটা করতে হয়েছে। আর এদিকে হোয়াইট চকলেটটা বারবার শক্ত হয়ে যাচ্ছিল। যাই হোক, আমি এই কেকটা রেডি করার আগেই আমি হার্ট শেপগুলো রেডি করে নিয়েছিলাম। তো ওগুলো আমি নর্মাল টেম্পারেচারেই রেখেছিলাম, কোনো প্রবলেম হয়নি। এখানে আমি কেকের ওপর একটা স্পাইনাল ডিজাইন করে দিলাম এবং নিচেও কেকের সাইড দিয়েও প্যালেট নাইফ দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি। আর এই যে সেই হার্ট শেপগুলো, এটা কিছুটা ভ্যালেন্টাইন থিমে কেক, অ্যানিভার্সারি কেক বলা হয়, কিন্তু এটা একটা আপু তার ফ্রেন্ডের বার্থডের জন্যই নিয়েছিল। তো আপুটা আমাকে একটা কেকের পিকচার দিয়েছিল রেফারেন্স হিসেবে, আমি সেই কেকের মতো সেম টু সেম করে দিয়েছি। ওই কেকটাতে অবশ্য হার্টগুলো অনেক কম ছিল, মানে 4-5টা ছিল, কিন্তু আমি অনেক বেশি দিয়েছি। আর কিছু সুগার বলস অ্যাড করে দিচ্ছি। এই কেকটা রেডি করার পর আমি আপুটাকে এই কেকের ছবি পাঠিয়েছিলাম। আপু বলেছে এই কেকটা অনেক সুন্দর হয়েছে, আপুর অনেক পছন্দ হয়েছে এবং বলেছে যে এই ছবিটা দিয়েছিল তার থেকেও অনেক সুন্দর হয়েছে। এবার যেটা লেখার কথা ছিল আমি সেটা লিখে দিচ্ছি। কাস্টমার আমাকে বলেই দিয়েছিল কি লিখতে হবে, সেটাই লিখে দিলাম। কিন্তু দেখেন লেখার পর একটা সাইডে বোর্ডের একদম কোণায় চলে গেছে লেখাটা, এজন্য আমি এই লেখাটা মুছে আবারও লিখে দেব। তো লেখার কাজটা আমি রাইটিং নজেল দিয়েই করি। আজকে কোনো নজেল ইউজ করিনি, শুধু পাইপিং ব্যাগের মাথাটা চিকন করে কেটেই আমি লেখার কাজটা করে নিলাম। আপনারা দুইভাবেই করতে পারেন, দুইভাবেই খুব সুবিধা হয়। আর আপনারা যদি আমার কাছে কেকের অর্ডার করতে চান তাহলে আমার পেজ কেক অ্যান্ড ক্রিমের ইনবক্সে মেসেজ দিতে পারেন। আমি যে কোনো ধরনের কেকের অর্ডার নিয়ে থাকি। আপনারা জানাবেন কেকটা কেমন হয়েছে। আমি কিছু কেকের সুন্দর ফটোশ্যুট করেছিলাম, সেগুলো একটা এখানে অ্যাড করে দিলাম।